রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখেন আজকের ভিডিওটা আমি কিভাবে শুরু করে দিলাম। আপনাদের মাঝে আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। ভিডিওতে আজকে থাকবে 3টে চিংড়ি মাছ আমি রান্না করেছি। আমি যেহেতু একটু ব্যস্ত থাকি, তাই ব্যস্ত লাইফে কিছু বিশেষ অংশ আপনাদেরকে দেখাই। সব তো দেখানো সম্ভব না। আর তাছাড়া আপনারা জানেন আমার মনের গতিবিধিটা কেমন চলতেছে। সম্মানিত পরাণের ভাই বোন, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে আমি কেন ব্যস্ত থাকি, কি কারণে ব্যস্ত থাকি। আর এই যে দেখেন, এখানে কিন্তু আমি চিংড়ি মাছের ভিতরে একেবারে একই সাথে সব কিছু দিয়ে দিলাম। একই সাথে সব কিছু দিয়ে কে কে চিংড়ি মাছ ভুনা করেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই চিংড়ি মাছ ভুনা এটাই কিন্তু আমার আজকের রান্নাবাড়া শেষ না। এখানে কিন্তু আরও কিছু রান্নাবাড়া থাকবে, পর্যায়ক্রমে দেখতে পারবেন। এই যে আমার মেয়ে, সে নুডলস রান্না করবে একদম রেস্টুরেন্ট স্টাইলে। যদিও আমার হাজবেন্ড হাঁড়ি পাতিল সব ঢুকিয়ে রেখে দিয়েছে, যেহেতু আমরা বাসা শিফট করব, সেই তো সে সব কিছু ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন আমরা কম কম হাঁড়ি পাতিলে রান্না বাড়া করতেছি। তাই তো আমার মেয়ে এত সুন্দরভাবে এই নুডলসটা রান্না করতেছিল। আমার রাজকন্যা যাই রান্না করে, ওর হাতে আলাদা একটা টেস্ট আছে। আর রান্না বাড়ার ধরনটা আসলেই অনেক সুন্দর। যেহেতু খুন্তিটা একটু গরম হয়ে গেছে, তাই লুসনি দিয়ে ধরে নিয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার বাচ্চাটার মোটামুটি বুদ্ধি ভালোই আছে। বোঝে যে রান্নাঘরে কিভাবে কাজ করলে হাতে সেকা কম লাগবে। ওর মতন বয়সে তো আমি হাত পুড়িয়ে নিয়েছি, পাও পুড়িয়ে নিয়েছি, যেটা আমার হাজবেন্ড মাঝে মাঝে আমাকে বলে। যাই হোক, আমার হাজবেন্ড জানে যে আমার হাত পা কীভাবে পুড়ে গিয়েছিল, আমি কি কি পারতাম কি কি পারতাম না। এই যে দেখেন, নুডলসটা রান্না করে নিল। রান্নাটা খুবই ঝরঝরা হয়েছিল আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল, যদিও ওর বাবা খেয়েছে। আর এই যে আমি যে ঘুরতে গিয়েছিলাম, সেখানকার কিছু শাপলা ফুল, আমার যেন চোখ জুড়ানো শাপলা ফুল। এটা যেন আমার এত ভালো লাগে। বাংলাদেশের জাতীয় ফুল হয়েছে শাপলা ফুল, আমার খুব ভাল লাগে। একদম কাছ থেকে এই শাপলা ফুল অনেক বছর পরে দেখলাম। তার কারণ আমি যখন বাড়ি যাই তখন বর্ষার সিজন থাকে না, তাই তো শাপলা ফুল আমি দেখতে পাই না প্রায় অনেক বছর। বেশিরভাগই তো ঈদ কোরবানিতে বাড়ি যাই, যার ফলে ওই টাইমটা আসলে শাপলা ফুলের সিজন থাকে না। হঠাৎ কখনো যদি এরকম টাইমে যাই আর শাপলা ফুল দেখা যায়। যাই হোক, দেখতে থাকেন আপনারা আমার আজকের ভিডিও। আমি তো আমার গ্রামের বাড়ির কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি। আর এই যে দেখেন, গ্যাস নাই, নিবু নিবু গ্যাসে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি ভাত। আর এই যে এখন এগুলা কাটাকাটি করবো। এই যে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, এগুলো আর একটা আইটেমের জন্য, ওটা ছিল সকালের আইটেম। আর এই যে চিংড়ি মাছ কিনে এনেছি, এগুলো কাটতে হবে আমার। আগের ভাত ছিল, সেটা ওখানে রেখে দিয়েছে আমার হাজবেন্ড। আর এই যে এখানে দেখেন কিছু কাঁচামরিচ, ধনিয়ার পাতা, কাঁচা টমেটো। আজকে যে রান্নাটা করব এখন, এই রান্নাটা দুপুরের জন্য এবং রাতের জন্য। আজকের রান্নাটায় আজকে কিন্তু আমার ফ্যামিলিতে 3টা আইটেম ছিল। আমার লাইফে আজকে 3টা আইটেম। একটা হলো ধনিয়া পাতা ভর্তা, আর একটা তো চিংড়ি মাছ দিয়ে টমেটো দেখলেনই। আর এই যে এখন কাঁচা টমেটো আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা করব, মানে বলতে পারেন সবজি ভুনা করব। যাই হোক, আপনাদের হয়তো আমার ভিডিও ভালো লাগবে, আবার নাও লাগতে পারে। না লাগলে কোনো সমস্যা নাই, দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখেন, আমি কিন্তু অফ ক্যামেরায় ধনিয়া পাতা বেছে নিয়েছি আর কাঁচামরিচগুলো বেছে নিয়েছি। ধনিয়া পাতাগুলো এত সুন্দর ফ্লেভার ছিল। আর এই যে দেখেন, কাটাকাটির পরে কেমন ময়লা হয় সেটাও একটু দেখিয়ে দিলাম। সব সুন্দর জিনিস দেখাবো কেন, একটু ময়লা জিনিসও দেখিয়ে দিলাম। আর পাশাপাশি আসলে কি বলবো বলেন, মনের গতিবিধি যদি খারাপ থাকে কিছুই কিন্তু ভালো লাগে না। মনের গতিবিধি আমার হাজবেন্ডের কিছু খারাপ গুণ আছে। যে খারাপ গুণগুলা হইল, যেসব মেয়েরা ওর কাছে এসে বলে আমার স্বামী আমাকে নেয় না, আমার স্বামী আমাকে দেখে না, ওইসব মেয়েদের পিছনে ও টাকা খরচ করে। আর ওর কিছু বন্ধু বান্ধব আছে, তারাই ওকে এগুলো পরিচয় করাই দেয়।
আর যাই হোক, তারপরে ওর বন্ধুবান্ধবগুলো যে টাইপের ওই টাইপের বানিয়ে চেষ্টা করে বানাইতে, কিন্তু পরে যখন আমি জানতে পারি তখন হয়তো ও আমার সাথে রাগারাগি করে। যাই হোক, অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করি, আবার করি না। এইগুলাই মানে পৃথিবী জোড়াই কিন্তু এইগুলা সত্যি কথা আপনাদের মাঝে বলে দেয় দেখা আপনারা অনেকেই হয়তো মনে মনে ভাবেন আমি আসলে কেমন ছাগল পাগল, এটা হয়তো ভাবতে পারেন। যাই হোক, নিজের সুনাম, নিজের বদনাম, নিজের গুণগান নিজেই করি, কারণ কেউ তো নাই ঢোল পিটাইয়ে বলার। যাই হোক, আপনারা যদি ঢোল পিটান বলেন, এটাও একটা ব্যাপার আছে। আর এই যে দেখেন কাঁচা টমেটো, হালকা গ্যাসটা যেহেতু এসেছে আমিও কাঁচা টমেটোগুলা ফিরিয়ে ফিরিয়ে দিতেছিলাম। আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছ কাটতেছি, যদিও একবার এক ঝলক আপনাদের দেখাই দেব। আর এই দেখেন আমার মনটা এত খারাপ ছিল যে রান্না করতে গিয়ে মনে হইতেছিল যে ফেলে দিই, ইচ্ছাই করছিল না। তারপরও কি করব, বাচ্চা আছে, নিজের খেতে হবে। আবার হাজবেন্ড যত যাই হোক রাতের বেলা এসে ঠিকই একটু একটু হইলেও মুখে দেবে। এই তো এই কারণেই কিন্তু রান্না বাড়াটা করা লাগে আমার। না হইলে আমি না খেয়েও থাকতে পারি, 3 দিন না খাইয়ে থাকলেও কেউ টের পাবে না যে আমি না খেয়ে আছি, বা আমি খেয়ে আছি কেউ টের পাবে না। আমার হাজবেন্ডই তো জানে না যে আমি খাইয়ে আছি না খাইয়ে আছি, কারণ আমার চেহারাটা এত আল্লাহ দিয়েছে, উপরে আল্লাহ আমাকে আমার চেহারাটা এমনভাবে দিয়েছে যে আমি 10 দিন না খাইয়ে থাকলেও কেউ বলতে পারবে না। আর এই যে দেখেন, এই যে চিংড়ি মাছগুলো কিন্তু কাটতেছিলাম, আর এই যে ধনিয়ার পাতা ভিজিয়ে রেখেছি, ধুইয়া ফেলবো। এভাবেই কিন্তু আমার ভিডিওটা আসলে এগিয়ে যাচ্ছে আপনাদের মাঝে। আর আপনারাও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেন। এই যে চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে, কাঁচামরিচ তো পরিষ্কার করা হয়ে গেছে, ওটা তো দেখলেনই। আর এই যে এখন বুনা করব, আমি কিভাবে বুনা করি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাইতে পারবো না, যতটুকু সম্ভব ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। এর মাঝ থেকে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল অপশনটি বাজিয়ে রাখবেন, বেল আইকনটিও বাজিয়ে দেবেন। কি কি করা লাগে এগুলো করে দেবেন। আপনারা আমাকে ভালোবাসেন বিদায়ী কিন্তু আমি আবার ভিডিও নিয়ে চলে আসি, আর চেষ্টা করি আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার। দেখি কত দূর এগিয়ে যাওয়া যায়, কত দূর আপনারা আমাকে রাখেন। গ্যাস যেহেতু নাই, লাইনের গ্যাস নাই, তাই আবার আমি সিলিন্ডারে বসিয়ে দিলাম। এই তো দেখেন, এরপরে কিন্তু আমি এই সবজিগুলো সব দিয়ে দিলাম। মানে বলতে পারেন সবজি ভুনা, এটা একটা সবজি ভুনা, জাস্ট চিংড়ি মাছের ছোঁয়া। কিছু চিংড়ি বড় আছে, কিছু চিংড়ি ছোট আছে। এবারের চিংড়িগুলো একটু বেশি ছোট, এই জন্য চিংড়ি আসলে আমার ছোট চিংড়ি ভালো লাগে, কিন্তু আমার বাচ্চার আবার বড় চিংড়ি বেশি পছন্দ। বাচ্চার বাবারও বড় চিংড়ি পছন্দ, কিন্তু আমার গিনা চিংড়িটাই বেশি ভালো লাগে, মজা লাগে আমার মুখে। আমার বড় চিংড়ি বেশি একটা ভালো লাগে না, কেমন জানি লাগে রবার্ট রান্না করলে। তারপরে একে একে কিন্তু আমার এইগুলো সব কাজকাম হইয়া যায়। আর করার পরে কিন্তু আমি পরে কি করব চিন্তা করি, ঘুম আসে না। তারপরে আপনাদের মাঝে আমি অ্যাক্টিভ থাকি। ও আরেকটা কথা আপনাদেরকে বলা হয় নাই, সেটা হলো জানেন তো, আমি সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আপনাদেরকে কমেন্ট করতে পারি। তারপরে না আমি এত ব্যস্ত হয়ে যাই যে নিজের নামটাই আমি ভুলে যাই। এই তো এর মাঝে আমি আবার আপনাদের মাঝে ভিডিও করি, সেগুলো আবার রেডি করতে হয়। সব মিলেই আসলে ব্যস্ত লাইফে কষ্টটা কোন দিক দিয়ে যে চলে যায় জানি না। এই যে দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা, এই ধনিয়ার পাতা দিয়েই কিন্তু আমি এই তরকারিটা আমি অন্য চুলায় রেখে এখানে আবার ধনিয়ার পাতা ভাজবো ভর্তার জন্য, সেটাও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেব। আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এটাই তো আমাদের আসলে মানুষের জন্য, মানুষকেই হেল্প করে। আসলে ভালো মানুষ না থাকলে পৃথিবী চলতো না, কিছু ভালো মানুষ আছে দেখে এখনও পৃথিবী টিকে আছে। আর এই যে দেখেন একে একে কিন্তু এখানে কিন্তু খালি কাঁচামরিচ আর পেঁয়াজ আর দেবো ধনিয়ার পাতা, লবণ, এটা দিয়েই কিন্তু আমি ভর্তাটা করে নেব। এই যে দুধটা গরম হয়ে গেছে, ফাইনাল লুক, তরকারিটার ফাইনাল লুক। আর এই যে আগের একটু কি বলে পাতাকপি আর গরুর মাংস ছিল, গরম দিয়ে রেখেছি। আর এই যে ধনিয়া পাতা দিয়ে এই যে এখন নামিয়ে ভর্তাটা করে নেব।
বুঝতেই তো পারছেন ব্যস্ত লাইফে ভর্তা খাইতে ইচ্ছা করলে কতটা পরিশ্রম করা লাগে। আর এই যে যে কাজগুলো করছি এগুলো কিন্তু সবই একদিনের কাজ আর একা হাতে। বুঝতেই তো পারছেন এগুলো করতে কত সময় লাগে। সংসার গড়তে যতটা সময় লাগে ভাঙতে কিন্তু অতটা সময় লাগে না। কিছু মানুষ আছে যারা খুবই খারাপ, জঘন্য, তাদের কথা আর নাই বলি, তাদের কথা নাই উচ্চারণ করি। যাই হোক, এরকম কি বলবো, আমি যে মহল্লায় থাকি সেখানে আমার কিছু পরিচিত ভাবি আছে, তারা আসলে দুঃখে জর্জরিত। পরিচিত ভাবিগুলার হাজবেন্ডরা অনেকটাই তাদেরকে কষ্ট দেয়, কিন্তু তারপরও কিছু করার নাই। আমি তো তাও একটা জব করি, তারা তো কোনো জব করে না, হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট তারা। আর এভাবেই আমার ভিডিওটা কিন্তু একেবারে শেষের পর্যায়ে। আর এই যে দেখেন, যেহেতু অফ ক্যামেরায় ভর্তাটা করবো, ভর্তার প্রিপারেশনটা কীভাবে নিয়েছি সেটা দেখিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় ভর্তাটা করে ফাইনাল লুকটা আবার আপনাদেরকে একটু দেখিয়ে দেব, কারণ যেহেতু আমি একা হাতে ভিডিও করি, বুঝতেই তো পারছেন। এই যে দেখেন ভর্তার ফাইনাল লুক। আজকের রেসিপি কেমন হয়েছে, আজকে আমার লাইফ স্টাইলে আমার লাইফের সাথে কি কি গেছে, এটা একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আর অন্তর থেকে প্রাণ ঢালা ভালোবাসা রেখে গেলাম আপনাদের জন্য। সবাই আমার ভিডিওতে আসবেন, ঘুরে যাবেন, আমিও আপনাদের ভিডিওতে যাব, ঘুরে আসব। আর এই যে দেখেন, তারপরে কিন্তু আমি গরম গরম ভাত আর ভর্তা নিয়েছিলাম। এ পর্যায়ে আমি কিন্তু ভর্তা দিয়ে ভাত দিয়ে প্লেটটা শেষ করে দেব, আপনাদের মাঝে আবার ফিরে আসব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অন্যরকম কোনো ভিডিও নিয়ে চলে আসব।